হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে শিখেছি কিভাবে একটা ওয়েদার ভেরিয়েবল থেকে আমরা বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের আউটপুট দেখাতে পারি। আমরা এই ভিডিওতে দেখব ইফ কন্ডিশন ব্যবহার করার জন্য বিভিন্ন অপারেটর বলতে বোঝাচ্ছি এখানে আমরা যখন বলেছি ওয়েদার ইকুয়াল হট, ইটস মিনস এটা বোঝাচ্ছে যে ওয়েদার এবং এই হট ভেরিয়েবলটা কি সমান কিনা, এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে সমান কিনা। তো আমরা এরকম আরো কিছু সাইন দেখার চেষ্টা করি। পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে আমাদের এই সাইনগুলো দেখা দরকার, যে এই সাইনগুলো আসলে কি কাজ করে। এটা অনেকটা এক্সেল ফাইলের মতো। এক্সেলে আমরা এই ধরনের সিম্বল ইউজ করি, যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় অপারেটর। তো আমরা দেখি এখন অপারেটর আসলে কিভাবে কাজ করে। তো আমরা একটা সেল ওপেন করলাম। এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম a equals to 10, b equals to 15। এখন এখানে যদি আমি লিখি if a equal b, তাহলে ও প্রিন্ট করবে a is equal to b, এটা প্রিন্ট করবে যে a এবং b হচ্ছে সমান, যদি তারা সমান হয়। এখন আসলে কি তারা সমান? তারা তো সমান না, তাহলে এটা প্রিন্ট করবে না। আচ্ছা, এইখানে একটা কথা বলে নেই আমি, আমরা যদি চাই যে এইখানে আসলে কি কাজ হচ্ছে, কি ধরনের কাজ হচ্ছে, বা এই অপারেটরটা কি কাজ করতেছে, আমরা চাইলে একটা কমেন্ট লিখতে পারি হ্যাশ সাইন দিয়ে ইকুয়াল অপারেটর। এই যে কথাটা আমি লিখছি, এটা আসলে এই কোডের মধ্যে এটা কোডের মধ্যে না, এক্সিকিউট করবে না। জাস্ট এটা আমি মনে রাখার জন্য একটা কমেন্ট লিখতে পারি, যেটা এই এখানে কি কাজটা হচ্ছে এই কমেন্টটা। যখন আমরা অনেক বড় কমপ্লেক্স কোড লিখব তখন দেখব যে এই কমেন্টটা লিখলে, এই ধরনের কমেন্ট লিখলে আমি মনে রাখতে পারি। পরবর্তীতে যখন আমি এসে আমার কোড দেখি যেখানে কি হয়েছিল আসলে কাজটা, তখন এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা এরকম। তো এটা আসলে প্রোগ্রামিং এক্সিকিউশনের মধ্যে থাকবে না। সো জাস্ট এটা মনে রাখার জন্য একটা কমেন্ট। সো এটাকে আমরা নাও লিখতে পারি, লিখলেও যা, না লিখলেও তা, কিন্তু আমি লিখতেছি কেন, এই অপারেটরটার নাম কি এটার জন্য। অথবা আমি এখানে না লিখে আমি এখানেও লিখে দিতে পারি। এখানে লিখে দিলাম চেকিং ইকুয়ালিটি or checking equal operation লিখে দিলাম। এই লাইনটাতে ইকুয়াল অপারেশন হবে। এরপরে আমি যদি এখানে লিখি, আমরা এখন চেক দেব হচ্ছে চেকিং নট ইকুয়াল অপারেশন। নট, কোন একটা জিনিস সমান না, এ এবং বি সমান না, এটা আমরা কিভাবে বুঝাবো? এটার জন্য হচ্ছে ইফ এ, এই সাইনটা দিতে হয়, তারপর একটা ইকুয়াল দিতে হয়। তার মানে এটার অর্থ হচ্ছে ইজ নট, এ ইজ নট ইকুয়াল বি। এ যদি বি এর সমান না হয় তাহলে আমরা প্রিন্ট করব কি, এখানে লিখে দিলাম এ ইজ নট ইকুয়াল টু বি। এখন যদি আমরা এই মুহূর্তে এই কোডটা এক্সিকিউট করি, ও এ ইকুয়ালস টু আছে 10, বি ইকুয়ালস টু 15। তো আমরা দেখি এটা কি সত্য। এখানে কি আমি বলতেছি এ কি বি সমান? নো, যেহেতু সমান না, এই এতটুকু কাজই করবে না। এখানে এসে দেখলাম ও বলতেছে এ ইজ নট ইকুয়াল বি, এ বি এর সমান না, তাহলে এটা কাজ করবে। আমরা দেখি এক্সিকিউট করে, হ্যাঁ আমাদের দেখাচ্ছে এ ইজ নট ইকুয়াল বি। সো আমাদের দ্বিতীয়টা ট্রু হয়েছে, এই কারণে এটা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা আরো কিছু দেখি। এখানে আমরা যদি বলি
এইরকম চেকিং এ ইজ লেস দেন বি, তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এখানে আমরা একটা চেক দেব, ইফ কন্ডিশন দিয়ে চেক দেব এ কি বির চেয়ে ছোট। সেটা কিভাবে করব আমরা, ইফ এ, যদি আমরা এই সাইনটা দিই এর মানে হচ্ছে এ ছোট বি বড়, তাহলে কি হবে প্রিন্ট এখানে এ ইজ লেস দেন, সরি আমি এখানে কোটেশনের মধ্যে লিখতে হবে এ ইজ লেস দেন বি। তার মানে যদি এটা হয় এ এ হচ্ছে 10, বি হচ্ছে 15, এ যদি আমি এখানে 10 বসাই, বি যদি 15 বসাই, আমরা দেখতেছি হ্যাঁ 10 15 এর চেয়ে ছোট, এটা তো সত্য। এটা যদি সত্য হয় এটা প্রিন্ট করার কথা। তো দেখি আমি ভেরিয়েবল গুলো বসাই দিলাম। এখন যদি আমরা এক্সিকিউট করি, ও দেখবে প্রথমটা চেক দিবে এ কি বির সমান না, এটা কোনো কাজ করবে না। ও আমি একটু এখানে গ্যাপ দিয়ে দিই বোঝার জন্য। ও এখানে এসে দেখবে ও বলতেছে এ ইজ নট ইকুয়াল বি, এ বির সমান না, এটা তো সত্য এ বির সমান না, ও এই লাইনটা প্রিন্ট করবে। এখানে এসে বলতেছে এ বির চেয়ে ছোট, হ্যাঁ এ বির চেয়ে ছোট, তাহলে এটাও প্রিন্ট করবে। দেখি আমরা, হ্যাঁ বলতেছে এ ইজ নট ইকুয়াল টু বি, এ ইজ লেস দেন বি, দুইটাই সত্য। এখন আমরা পূর্বে শিখেছিলাম যে যদি একটা ট্রু হয় তাহলে বাকিগুলা আর দেখাবেই না, একটা সত্য হলে বাকিগুলা দেখাবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখেছিলাম এলিফ, এলিফ অর্থ হচ্ছে এইটা হইলে আর এটা হবে না, অথবা এটা হইলে এটা হবে না। তো এখন আমরা সবগুলোতে ইফ বসাইছি, এই কারণে ইফ বসাইছি যাতে আমার সবগুলা চেক দেয় এবং যেটা যেটা ট্রু হবে, ধরা যাক এইরকম একটা বক্সের মধ্যে অনেকগুলা বল আছে বিভিন্ন কালারের, তো আমি বলতেছি যতগুলা লাল রং আছে সবগুলা তুলে নাও। তো এখানে যতগুলা সত্য আছে সবগুলা তুলে নাও। সো এটা সত্য হয়েছে, এটা সত্য হয়েছে, এটা তুলে নিচ্ছে। এখন দেখি তাহলে আমরা আরেকটা লিখি, আরেকটা লিখবো হচ্ছে এটা হচ্ছে চেকিং এ ইজ গ্রেটার দেন বি, এ কি বির চেয়ে বড় কিনা। তাহলে এটা কিভাবে লিখবো, ইফ এ গ্রেটার দেন, উল্টা পূর্বেরটার উল্টা, গ্রেটার দেন বি যদি এটা হয় প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি। এটা তো সত্য না, তার মানে এটা প্রিন্ট করবে না। দেখি আমরা এক্সিকিউট করে, তারপরও আমরা এক্সিকিউট করলে দেখতে পারবো যে ওটা প্রিন্ট করে নাই, আমাদের ওটা প্রিন্ট করে নাই। আমরা এখানে যদি এক্সিকিউট করি আবারও, আমাদের শুধু যেই দুইটা সত্য হয়েছে ওই দুইটাই প্রিন্ট করছে, অন্যটা প্রিন্ট করে নাই। এভাবে আমরা আরো অনেক অপারেটর দেখব। আমি কিছু অপারেটর এখানে অ্যাসাইনমেন্টের জন্য দিয়ে দিচ্ছি, যে এই ধরনের যতগুলো অপারেটর আছে আমরা এগুলো শিখবো। এর মধ্যে আরেকটা যদি আমরা শিখতে চাই, এরকম ধরা গেল আমি দেখছি চেকিং এ ইজ গ্রেটার, সরি আমি গ্রেটার না দিয়ে এ ইজ, হ্যাঁ গ্রেটার লেস অ্যান্ড ইকুয়াল দেন বি। তার মানে এটা ছোট হতে পারে অথবা সমান হইতে পারে। তাহলে ইফ এ লেস দিলাম, লেস দেন বি, আমরা জানি এটা লেস দেন বি সাইনটা হচ্ছে এরকম, কিন্তু এটার সাথে যদি আমরা একটা ইকুয়াল দিয়ে দিই তার মানে হচ্ছে এটা বির চেয়ে ছোট হইলেও সত্য অথবা বির সমান হইলেও সত্য, সেক্ষেত্রে প্রিন্ট করে দেবে এ ইজ লেস, সরি এটা লেস অ্যান্ড হবে না, লেস অর ইকুয়াল, লেস অর ইকুয়াল ইকুয়াল দেন বি। তো এটা এই মুহূর্তে যদি আমরা এক্সিকিউট করি, এটা তো দুইটা এ হচ্ছে
ছোট, কিন্তু যদি আমি এখানে 15 দিয়ে দেই তাহলে এ বির চেয়ে ছোট হইতে পারে, সমানও হইতে পারে। এখন দেখতেছি সমান হচ্ছে, আমরা এই কন্ডিশনটা যদি দেই তাহলে দেখা যাক কোনটা কোনটা ট্রু হয়। প্রথমটা ট্রু হবে, এ এবং বি সমান। এটা ট্রু না, এটা প্রিন্ট করবে না, কারণ ওরা একজন আরেকজন অসমান না। বলছে এ ইজ নট ইকুয়াল বি, নো, এটা ট্রু না, এটা প্রিন্ট করবে না। এখানে বলছে এ কি বির চেয়ে ছোট, নো, এটাও প্রিন্ট করবে না। এ কি বির চেয়ে বড়, নো, এটাও প্রিন্ট করবে না। এখানে বলছে এ বির চেয়ে ছোট হইলেও প্রিন্ট করবে, তার মানে এইটা প্রিন্ট করবে আর প্রথমটা প্রিন্ট করবে। দেখি আমরা এটা কি হয় কিনা। এক্সিকিউট দিলাম। এখন যদি আমরা একটু ছোট করে দেখি, হ্যাঁ, a is equal to b, a is less or, আমরা এখানে ভুল করছি, less of না, less or, এখানে কমেন্টের মধ্যে less or equal। এখন এক্সিকিউট করলে, হ্যাঁ, a is equal to b, a is less or equal than b, less or less than, সরি এখানে কমেন্ট একটু করে লিখি, less than or equal to b, is less than, এটাকে আমি কপি করে এখানে বসায় দিলাম, is less than or equal to b। এক্সিকিউট করুন। হ্যাঁ, তো আমরা বিভিন্ন অপারেটর দেখলাম, এরকম ইফ কন্ডিশনের আরো অনেক অনেক অপারেটর আছে, আমরা ওগুলা শিখবো, ওই অপারেটর গুলা কিভাবে কাজ করে। এখন আমি যেটা করব, আমি এখানে একটা কোশ্চেন দিয়ে রাখলাম অ্যাসাইনমেন্টের জন্য। আমরা এই কোশ্চেনটা একটু পড়ি। এখানে কি বলছে, চেকিং এজ ফর এ মুভি টিকেটস, ইমাজিন ইউ আর এট এ মুভি থিয়েটার। ধরে নেওয়া গেল যে আমি একটা সিনেমা থিয়েটারে, আমি সেখানে মুভি দেখতে গেছি এবং টিকিট প্রাইস হচ্ছে বয়সের উপর ডিপেন্ড করে টিকিট প্রাইস বিভিন্ন রকম। তো এখানে ও বলছে ইফ ইউ আর আন্ডার 12 ইয়ার্স ওল্ড, তুমি যদি 12 বছরের নিচে হও, দ্য টিকিট প্রাইস ইজ 50 টাকা, 50 টাকা। ইফ ইউ আর বিটুইন 12 and 18 ইয়ার্স ওল্ড, যদি তুমি 12 এবং 18 এর মধ্যে হয় বয়স, তাহলে দ্য টিকিট প্রাইস ইজ 100 টাকা, 100 টাকা। আদারওয়াইজ দ্য টিকিট প্রাইস ইজ 150 টাকা, 150 টাকা। সো আমরা এটা অ্যাসাইনমেন্ট হিসেবে রেখে দিলাম, এটা প্র্যাকটিস করতে হবে যেটা কিভাবে করা যায়, এবং পরবর্তী ভিডিওতে আমরা এটার সলিউশন দেখব। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।